ও এই ভোরবেলা ঘুম থেকে ওঠা এইটা আমার কাছে একটা খুব কষ্ট, ভীষণ কষ্ট আমার কাছে। ফুয়েল আপটা করিয়ে নিতে হবে। দেখি এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নি। এটা তো ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। আমার কিছুটা তেল ছিল, 752 টাকা তেল লাগলো। আরে চলো চলো, অনেক পথ যেতে হবে। মাঝখানে খালি এখন একটু চা খাবো, ব্যাস, তারপর কোলাঘাটে স্টপ দেবো। চা খাওয়ার পর্ব শেষ, এবার ডাইরেক্ট কোলাঘাটে দাঁড়াবো, নইলে মেকআপ করতে পারবো না। সোজা চলে যাচ্ছি NH2। আজকে আমরা যাবো NH16-এর দিকে। আমরা কথাটা আমার মুখ দিয়ে বারবার বেরিয়ে যায়, কারণ আমি মানি যে তোমরাও আমার সাথে একই জায়গায় ঘুরতে চলেছ। তো আমরা চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। বন্ধুরা তোমরা পারলে মাঝে মাঝে সানডে রাইডে চলে আসবে, দারুণ লাগে, দারুণ। ও ট্রেনও যাচ্ছে। ডেবরা টোল প্লাজা। রাস্তার কন্ডিশন খুবই ভালো, বেশ ভালো। মানে আমি বলবো বাইকার্সদের জন্য এই রুটটা দারুণ, একদম মানে সত্যিকার বলছি, রিয়েলি ভালো ওয়েদার। এই ওয়েদারে গাড়ি চালিয়ে বেশ মজা আছে। রোদ্দুর নেই, মেঘলা, দারুণ লাগছে। একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে বেশ। জঙ্গলের বুক চিরে হাইওয়ে বানিয়েছে, এত সুন্দর লাগছে। আমি রেকমেন্ড করবো যে প্রত্যেকটা বাইকার যেন এই রোডে কমসে কম একবার বাইক চালায়, তা নাহলে ঠিক মজা পাবে না। যারা বাইক চালাতে ভালোবাসে তারা এটা একটা হেভেন হেভেন। কেওনঝড় যাওয়ার আগে পড়বে হচ্ছে বাংরিপোষি। আপনারা ওখানেও থাকতে পারেন, খুব ভালো জায়গা, অনেক ড্যাম আছে ওখানে। আপনার হিল এরিয়া, বেশ সুন্দর। আমি এখন চোখে বাংরিপোষি দেখতে পাচ্ছি দূরে, আমরা ওখান দিয়েই যাবো। বুঝতে পারছেন পাহাড়ের রেঞ্জ টোটাল ওই ওই অবধি আছে রেঞ্জ। আমি জানি না গোপ্রো নিতে পারছে কিনা, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু আমরা পাহাড়ে উঠছি, পাহাড়ে ওঠা কিন্তু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে দুয়ারসিনী মাতার মন্দির। তোমরা যখন এখানে ঘুরতে আসবে তখন এটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র কিন্তু। আচ্ছা এখানে কিন্তু রাস্তায় অনেক বাঁদর আছে, তোমরা একটু সাবধান, হ্যাঁ, মানে আস্তে গাড়ি চালাবে। এখানে কিন্তু দেখলাম অনেক জায়গায় লেখা আছে এলিফ্যান্ট করিডোর, ড্রাইভ স্লো। আর এখানে বাঁদর তো অনেক আছে দেখলাম, অনেক অনেক। রাস্তাটা কিন্তু সেরা, রাস্তাটা দারুণ। এ দেখো ভর্তি মানকি প্রচুর, ওই জন্য গাড়ি এখানটা একদম স্লো চালাবে। দেখো এই সোজা হচ্ছে যোশীপুর, আর ডান দিকে যে রাস্তাটা ঢুকছে ওটা হচ্ছে বিষয়, আর এটা হচ্ছে বিষয় মোড়। অ্যাকচুয়ালি আমরা যাব যোশীপুরের দিকে। এই রাস্তাটাও রাইড করতে আপনাদের খুব ভালো লাগবে, এরও পাশ দিয়ে পাহাড়, আর রাস্তার কন্ডিশন তো খুব ভালো। আমি এই কলকাতা থেকে আসার সময় একমাত্র বিষয়ের আগে, বিষয়ে মোড়ের আগে একমাত্র আমি ওই 2 কিলোমিটারের মতো বাজে রাস্তা পেয়েছি, সেটা ডাইভারশনের জন্য রাস্তা তৈরি হচ্ছে, নইলে রাস্তা কিন্তু খুব ভালো। জায়গায় একটু চা খেতে দাঁড়ালাম, চা খেয়ে আবার বেরিয়ে যাবো। আর বেশি না, 100 কিলোমিটারের মতো বাকি। জায়গাটার লোকেশনটাও সেই রকম। রাস্তাটা উপরে উঠে গেছে, এরকম পুরো পাহাড়ে উঠে গেছে রাস্তাটা।
এই জায়গার নিস্তব্ধতা একবার অনুভব করুন। তাই আমি ব্যাকগ্রাউন্ডে কোনোরকম মিউজিক দিলাম না। দারুণ লাগছে, দারুণ। জানি না ক্যামেরায় কতটা আসছে, সূর্যি মামা যেন উঁকি মারছে, ডোববার প্রস্তুতি নিচ্ছে। রাস্তাটা দেখো বন্ধু, রাস্তাটা দেখো। সন্ধ্যেটা এখানে প্রচন্ড পরিমাণে সুন্দর, এক মায়াময় পরিবেশ তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছি পাহাড়ের ওপরে ঝিকিমিকি হয়ে আলো জ্বলছে, মানে কোনো হোটেল ফোটেল বা দোকান টোকান হবে অনেক দূরে, ওই ঠিক ওই জায়গাটায়। চোখের পলকে সন্ধে হয়ে গেল। সন্ধেও হয়নি, 5:18 বাজে, সরি 5:35 বাজে। চোখের পলকে সন্ধে হয়ে গেল। চলো, এখন আর কিছু দেখানোর নেই, হোটেলে গিয়ে কথা বলছি। চলো বাই। এসি আছে, এই যে এসি, আর বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাথরুম, ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল ইন্ডিয়া কেওনঝড়, যদি গুগলে মারো দিয়ে দেবে এটা। আর এটা এই রুমই, সেম রুম, নন এসি আছে, তার ভাড়া হচ্ছে 733 টাকা। ঠিক আছে, তো এখন সাইট সিনে বেরোই, চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা এই হোটেলেই ছিলাম, হোটেল ইন্ডিয়া। এর ফোন নাম্বার, ডিটেলস সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন কাঞ্জিয়ারি ড্যাম। তা এখানে কাঞ্জিয়ারি ড্যাম দেখাচ্ছে 23 মিনিট লাগবে, 17 কিলোমিটার। কাঞ্জিয়ারি ড্যাম যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, গুগল তাই দেখাচ্ছে। সব জায়গায় তো এলিফ্যান্ট করিডোর লেখা। ও দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ, বেশ সুন্দর। আমি বলবো এখানে এলে এইটা মিস করবেন না, অবশ্যই আসুন, অবশ্যই আসুন। জানি না আমাদের যেতে দেবে কিনা, ড্যাম তো অনেক নিয়মকানুন থাকে, তবু একটু যাই। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন গুন্ডিচা ঘাগি। এই উড়িষ্যার এই যে স্পটগুলো আছে, সেই প্রত্যেকটা স্পটে যাওয়ার রাস্তাগুলো খুব সুন্দর। মেন রোড থেকে একটা বাইলেনের মতো ঢুকে গেছে, কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর, উঁচু নিচু আর জঙ্গলে ঘেরা। আর মোটামুটি 80% জায়গাতেই লেখা থাকে এলিফ্যান্ট করিডোর। তাই এখানকার যে পাবলিকরা আছে তাদেরকে জিজ্ঞেস করতে বলে, হ্যাঁ এখানে নাকি সন্ধ্যাবেলা হলে কোনো না কোনো জায়গায় এলিফ্যান্ট বেরোয়। बाइक पार्किंग আছে यहाँ पर कोई बाइक पार्किंग है? कोई पार्किंग नहीं है। জলপ্রপাতে নামতে গেলে এইরকম একটা সিঁড়ি দিয়ে নামতে হয়, অতটা কষ্ট আপনাদের হবে না। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টে উঠলে আর কিছু চাই না, আর আপনাদের ওই ওপরে উঠতে হবে না পাথরে, এখানেই পেয়ে যাবেন শ্রেষ্ঠ ভিউ। রেকমেন্ড করবো আপনারা অবশ্যই এইখানে আসুন, মানে এই ভিউ পয়েন্টে আসুন।
এই ভিউ পয়েন্টে এলে আপনাদের ওই ওপরে রিস্ক নিয়ে ওই অত দূরে যেতে হবে না। আমি জুম করে দেখাচ্ছি লোকেরা কত রিস্ক নিয়ে ওপরে গেছে ফটো তুলবে বলে। দেখেছেন, আপনাদের অত উঁচুতে যেতে হবে না, আপনারা এখান থেকেই তার উপরের ভিউ পেয়ে যাবেন। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন ভীমকুণ্ড। ড্রোন ক্যামেরা লাগবে না এখানে, এই ক্যামেরাই ঠিক আছে। ওপরে গেলেই এটা ড্রোন হয়ে যাবে। অসাধারণ অসাধারণ ভিউ হচ্ছে এই ভীমকুণ্ডের। জানি না কতটা বুঝতে পারছেন, মারাত্মক ভিউ, মারাত্মক। যাবো, ওইখানে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারটার উপরে যাবো। Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. হিস্ট্রি সম্বন্ধে যতটুকু জানলাম, এখানে পঞ্চপাণ্ডবরা যখন এসেছিল, ভীম নাকি স্নান করার জল পাচ্ছিল না, তখন নাকি গদা দিয়ে এই পাথরে আঘাত করে, আর এখান থেকে ভীমকুণ্ডের নাকি উৎপত্তি কথিত আছে। সকলে তাই বলছে, আমিও তাই বললাম। রাস্তা কিন্তু উড়িষ্যার, আবার বলছে, অসাধারণ রাস্তা। এখানে আসবার জন্য যে দামি গাড়ি হতে হবে তার কোনো ব্যাপার নেই, যে কোনো গাড়ি, স্প্লেন্ডার নিয়ে, মানে স্কুটি নিয়েও চলে আসো, কোনো চাপ নেই। ও কি লাগছে, অসাধারণ অসাধারণ। ভিউটা বুঝতে পারছেন, অসাধারণ ভিউ। সবে তো একটুখানি উঠেছি, এখনো কিছুই উঠিনি। এই নীল এখানে নেট দেওয়া কেন বুঝতে পারছি না, মনে হচ্ছে ধস টস নাবে, এই কারণে জাল দিয়ে রেখেছে। ওয়াহ, গড, ভিউটা দেখুন খালি আপনারা। ও, আমরা যতই দেখাই আপনারা ততটা বুঝতে পারবেন না। এখানে চলে আসুন, এই অফবিট জায়গাগুলোতে চলে আসুন, তবে তো মজা পাবেন। আমরা যতই দেখাই হবে না, বুঝতে পারবেন না। কি ফিল করছি এখানে আমরাই একমাত্র বুঝতে পারছি। রিয়েলি রিয়েলি নাইস। আচ্ছা, এই যে ওপরে একটা জালের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে যে বাঁদর পারাপার করে তার জন্য এটা করা। এটা যে কোনো অনেক পাহাড়ি এরিয়াতেই করা বাঁদরের জন্য। এই যে আমরা এখন যাচ্ছি বারাঘাগরা। বারাঘাগরা যেতে গেলে আমাকে আগে বাদিক নিতে হবে, এইখান থেকেই বাদিক নিতে হবে। এখানে আপনারা পেয়ে যাবেন বোর্ড। মনে হচ্ছে অফরোড হবে, না রোড ভালো, চিন্তা নেই। পুরো ফরেস্ট এরিয়া, টোটালটা ফরেস্ট এরিয়া। আর রাস্তাগুলো সুন্দর, আর নতুন হয়েছে একদম। তবে সাবধানে গাড়ি চালানো ভালো, পাহাড় তো এখানে অনেক প্রচুর উঁচু নিচু, মানে এগুলো তো ক্যামেরা জাজ করতে পারবে না, আপনারা না এসে বুঝতে পারবেন না। প্রচুর উঁচু নিচু এখানে। কিতনা করে টিকিট? প্রথমে যেতে হবে এইরকম একটা ব্রিজের ওপর দিয়ে, আর এটা হচ্ছে ওয়াটারফলস। ডুয়ার্স ফিলিং। জলটা এদিক দিয়ে এসে এই দিকে চলে যাচ্ছে, রিয়েলি। টার উপর আসি, জলটা এসে এদিকে বেরিয়ে যাচ্ছে। চলো মেন জায়গায় যাওয়া যাক।
পড়ছে, এটা একটা শাখা, আর এইদিকেও আর একটা আছে। অবশ্যই সামনে যাব, অবশ্যই, তোমাদের না দেখালে হয়, যেভাবে হোক সামনে যাব। স্টিল ফটোতে খুব একটা কিছু বোঝা যাবে না, ভিডিওতেও ঠিকঠাক বোঝাতে পারবো না। তবু আপনারা দেখছেন এটা প্রায় 200 মিটার উপর থেকে জলটা পড়ছে। এটা হচ্ছে বারাঘাগড়া ওয়াটারফল। জায়গাও আছে, অসাধারণ অসাধারণ। আপনারা যখন বারাঘাগড়া ওয়াটারফলসে যাবেন, যদি বাইক নিয়ে আসেন তাহলে হেঁটে যাওয়ার দরকার নেই, কারণ এই যেখানে টিকিট কাউন্টার তার লেফট সাইড দিয়ে যে রাস্তাটা আসছে ওটাই ড্যামের দিকে যাচ্ছে, মাত্র 500 মিটার, ওইখান থেকে 500 মিটার। এই যে অটো ফটোও চলে যাচ্ছে, ভেতর দিয়ে হাঁটতে গেলে অনেক সময় লেগে যাবে। আমাদের যেমন হাতে সময় নেই, আপনাদের যদি অ্যাডভেঞ্চার হেঁটে লাগে তাহলে করতে পারেন, নো প্রবলেম। আপনারা ঠিক এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসবেন টিকিট কাউন্টারের পাশ দিয়ে, আর এখান দিয়ে উঠে পড়বেন। এটাই হচ্ছে বারাঘাগড়া ওয়াটারফল। ভিউ দারুণ দারুণ ভিউ, দারুণ ভিউ। রাস্তাও তেমনি একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রিস্কি ব্যাপার নেই যে অফরোড করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। এখান থেকে সোজা এসে এই 2 কিলোমিটার এসে জাস্ট এইখান দিয়ে নামলে সানাঘাগড়া ওয়াটারফল। পাশে সানাঘাগড়া পার্ক আছে, সানাঘাগড়া পার্ক, তা সেটা বন্ধ, কিন্তু আবার ফিরে যাবেন না, এখানে দেখে নেবেন। এই যে সানাঘাগড়া, পাশ দিয়ে হাইওয়ে। এতগুলো সিঁড়ি ওপরে উঠবো, তবে সিঁড়িগুলো বেশি খারাপ, নর্মাল, কষ্ট হবে না অত। ঘাগড়া সবাই বললো ছোট হবে, তা ছোট কোথায়, আমি তো দেখছি যে বেশ বড়ই ওয়াটারফল, দারুণ। নিচে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এটা নাকি ছোট ওয়াটারফল, কি বলবো, এটা নাকি ছোট বলছো, কথা শোনা যাচ্ছে কিনা সেটাও জানি না, তাই একটু চিৎকার করেই কথা বলবো। আসছে আর এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। সানাঘাগড়ার পার্কিং থেকে বেরোচ্ছি, শুধু একটা জায়গাতেই যেতে পারিনি, সেটা হচ্ছে খণ্ডধর। না যেতে পারার কারণ হচ্ছে একটাই, টাইম নেই। আমরা সানাঘাগড়া থেকে বেরিয়ে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কেওনঝর সিটি ভিউ পয়েন্ট। এখন তো পাহাড় থেকে নেমে যাচ্ছি, এদিকেও অবশ্য পাহাড়, অনেক পাহাড়, তাই আপনাদের ভিউ পয়েন্টটা দেখিয়ে দিলাম। এখানে এলে এই জায়গাটা একবার দাঁড়াবেন, কেওনঝর পুরো সিটিটাকে আপনারা দেখতে পারবেন। জাস্ট 5 মিনিট হয়েছে বেরোলাম, বাজে 4:05। জানি না কখন গিয়ে কলকাতায় পৌঁছতে পারবো, তাই সাইট সিন করতে করতে সময় লেগে গেল অনেকক্ষণ, প্রায় 2টো। তারপর খাওয়া দাওয়া করলাম, চেক আউট করে বেরোতে বেরোতে 3:45। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, বেশি জোরে চালাবো না, 70-এর মধ্যেই চালাবো। এটা হচ্ছে ফেরবার সময় মানে প্রথম টোলগেট, এটা জানি না এটা টোলগেটটার নাম কি, আগের দিনও বলেছিলাম। বেহেরাগোড়া, আচ্ছা সামনে, ওকে, বলতে পারবো না এই টোলগেটটা। যদি এখানকার কোনো লোক আমার সাবস্ক্রাইবার হও তাহলে
একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই টোলগেটটার নাম কি। অ্যাকচুয়ালি আমি দিনের আলো থাকতে থাকতে লোধাশুলিটা ক্রস করতে চাইছি। এখন বাজে 5:15, মাত্র 67 কিলোমিটার এসছি 1 ঘন্টা 15 মিনিটে, 1 ঘন্টা 20 মিনিটের মতো। এত ঠান্ডা লাগছে, আমাকে আবার একটা জ্যাকেট পরতে হলো, আবার প্রচণ্ড ঠান্ডা। ভেতরে একটা গেঞ্জি আছে ফুল স্লিভ, তার উপর ওই গিয়ার্সগুলো আছে, তারপরে তার উপর একটা জ্যাকেট পরতে হলো। বেশ ঠান্ডা। আমাদের কলকাতায় তো এখনো ঠান্ডার বলে কোনো ব্যাপারই নেই, ওই যা একটু ভোরবেলা একটু লাগে ওইটুকুই। এখন বাজে রাত 7:30, শিমলিপাল জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। বিষয়তে একটা জায়গায় চা খেলাম, তা উনি বলছেন যে এত রাত্রিরে, তা আমরা বললাম যে এরকম দেরি করে বেরিয়েছি। বললে এখন কিন্তু হাতি বেরোয়, আর শিমলিপাল থেকে মাঝে মাঝে, যেহেতু টাইগার রিজার্ভ ফরেস্ট, মাঝে মাঝে নাকি এখানে টাইগার বেরোয়। আমার তো প্রথমবার বিশ্বাস হয়নি, ওখানকার 3-4 জন বললো যে মাস দেড়েক আগেই নাকি এরকম একটা ঘটনা ঘটেছে। এই বাংরিপোষিতেই নাকি, মানে এখন যেখানে আছি পাশে হচ্ছে শিমলিপাল, বাংরিপোষিতে নাকি টাইগার বেরিয়েছিল। সেদিনকে যাওয়ার সময় তোমাদের সকালের ভিডিও দেখিয়েছি, আর রাত্রিবেলাটা একদম পুরো ছমছমে, একদম ছমছমে। আশেপাশের জঙ্গলগুলো দেখলেই বুঝে যাবে। জানি না কতটা গোপ্রো নিতে পারছে। ডেঞ্জার ডেঞ্জার। এখন আছি বাংরিপোষি হিল। জঙ্গল ছাড়া, মানে এখানে তাও জঙ্গলও দেখা যাচ্ছে না, যতটুকু আমার হেডলাইটটা পড়ছে এইটুকুই। এমনিতে কোনো আলো নেই, গাড়ির আলোতেই রাস্তাটা আলো। যে গাড়িগুলো নামছে কি জোরে জোরে নামছে এই রাত্রিবেলা, যেগুলো মোড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। ঝাড়খণ্ডে ঢুকে গেছি, এবার সামনে আসছে লোধাশুলি। এবার একটু এখান থেকে পেট্রোল নেব, একটু ফুয়েল আপ করিয়ে আবার যাব। চলো, 101 টাকা লিটার বলে ফুল করিয়ে নিলাম। তো বন্ধুরা, লোধাশুলি ফরেস্টের ওপর দিয়ে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 9:25। লোধাশুলি ফরেস্ট আপনারা জানেন কি কারণে বিখ্যাত, সরি কি কারণে কুখ্যাত, কুখ্যাত বা বিখ্যাত আপনারা যেটা ভাববেন ভেবে নিতে পারেন। লরির জ্যামে পাগল করে দিয়েছে। পাঁশকুড়া ব্রিজ ক্রস করছি, এখন বাজে 1:19। পুরো ঝাড়খণ্ডের বর্ডারে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর লোধাশুলি ক্রস করলাম। আর ঝাড়খণ্ডের বর্ডারে অনেকক্ষণ মানে প্রায় 45 মিনিট। পুরো লরি জাম করে দিয়েছে, কোনো জায়গা নেই যাওয়ার। মানে এত ফাস্ট গাড়ি চলছে, মানে কি বলবো। এইটাই হচ্ছে, আমি এই রাইডিংই পছন্দ করি। রাফ রাইডিং নয় বা ছাপড়ি রাইডিং নয়, সেফ রাইডিং কিন্তু ফাস্ট রাইডিং। এই উঠে পড়লাম কোলাঘাট ব্রিজ, আর কোলাঘাট এসে গেছি মানে বাড়ি চলে এসেছি, আর কোনো ব্যাপারই নেই। বালি ব্রিজ চলে এসেছি। এখান থেকে আমার বাড়ি মাত্র 2 কিলোমিটার না 3 কিলোমিটারের মতো। তা এখানেই তাহলে ব্লগটা শেষ করলাম। দেখা হবে পরের রাইডে। পরের সপ্তাহে আমার আর একটা রাইড আছে, বেশি না 3 দিনে, এরকমই 3 দিনে। তা সঙ্গে থাকো। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক একটা হলে ভালো হয় আর কি। চলো, টাটা, বাই।